পিতা অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত বাণ আমি শীতল করব সেই কৈলাস। প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার যাব না। কে তুমি? তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে বশ। আমি তো আমি তো একজন মানুষ। মানুষ ওগো মানুষ, তোমার ফুলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল বিলের মাঝে থকথক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমার দিকে যতই চোখ যাচ্ছি, আমি যে চোখ ফিরাতে পারছি না। আপনি এখান থেকে চলে যান। চলে যাব? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরতি সওয়ার হও। আমি তোমাকে নিয়ে আমার গৃহে চলে যাব। না, আমি আপনার সঙ্গে যাব না, আমি যাব আমার পিতার সঙ্গে। তুমি যাবে তোমার পিতার সঙ্গে? হ্যাঁ। তুমি আমার সঙ্গে যাবে না? আমি জানতে চাই তোমার পিতা তোমাকে এখানে রেখে সে কোথায় গিয়েছে, কেন গিয়েছে? আমার পিতা প্রতিদিনের রাস্তায় চলাফেরা করে, আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তোমার পিতা আসলে তুমি তোমার পিতার সঙ্গে চলে যাবে? যাবে, তাতে কোনো আপত্তি নেই। তবে একটি কথা বলতে চাই, তোমার পিতাটা দেখতে কেমন? আমার পিতা দেখতে ইয়া বড় লম্বা। ইয়া বড় লম্বা? তার মাথায় আছে জট, তারপর গলায় আছে সাপ, তারপর আর হাতে আছে ত্রিশূল, তারপর গায়ে আছে বাঘের চামড়া। দেবে দেব মহাদেব শিব ঠাকুর। ওগো ওগো পিতা দেবতা। পিতা এই ছলনাময় কন্যা, না, তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস, না গো। তোর সতীত্ব রক্ষা করার জন্য আমার পরনে যা দেখতে পাচ্ছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিচ্ছিস। তুই যতই ছলনা করিস না কেন, এই দেবের দেবে মহাদেবের হাত থেকে এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে। আমি তোকে নিয়ে যাব জোর করে ধরে আমার গৃহে। আমি সত্যি করে বলছি, আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হব কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে না? তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, একটি বারের জন্য তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি তোকে পুরো বর্ষ করে দিয়েই চলে যাব। ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস বাবা যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল। ওই মিলন দেখে আপনার আশিক হয়েছিল। ওই আশিকের ছুটে এক ফোঁটা পানি পড়ে যায় পদ্মার পাতার উপর। পদ্মার নামকে পাতাল নগরকে পাঁচশাক যাবে আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে। মনে পড়েছে? মনে পড়েছে, সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশিক মনে পড়েছিল ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোর পিতা হয়ে আমি তোর খারাপ আচরণ করেছি। তার জন্য তোর পিতা দেবতা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দেবের দেবে মহাদেব, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয়। সেই দেবতা ফুলের বসতির কার কন্যাকে না চিনে না বুঝে অনেক কটু কথা বলে ফেলেছে। আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুরি পাড়া, আমি যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব পঞ্চপুর শহরে। তোমার মা জননী বসে আছে আমার পন্থে। আমি কখন ফিরে যাই গৃহে, আমি তোমাকে তুলে দেবো তোমার মায়ের হাতে। আজ থেকে এই মহাদেবের কন্যা লালন পালন হবে আমার গৃহে। ঠিক আছে পিতা দেবতা।
আখি বন্ধন করো। এই তো আমি আখি বন্ধন করছি। আমার পুষ্পরতি সোয়ার হও। এই তো সোয়ার হচ্ছে পিতা। আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। চলুন পিতা দেবতা। ও কি হা হা ইয়া হাই গো। রাম রাম রাম। ওমা দুর্গা, এ কি দেখলাম? এ তো দেখছি আমাদের শিব ঠাকুর, তাই তো? ছি, শিব ঠাকুর, যে শিব ঠাকুরকে আমরা পুজো দিতাম এবং কি দেবতা বলে স্বীকার করতাম, সেই শিব ঠাকুর কোথা হতে যেন যুবতী কন্যা নিয়ে হনহন করে বাড়িতে গেল। ছি, শিব ঠাকুর তুমি এত জঘন্য, এত নীচ, তোমাকে আজ থেকে পুজো তো দূরের কথা, একটা দুব্বর আগাও দেওয়া হবে না। আজ থেকে তোমাকে জানাই ধিক্কার। আক থু, আক থু। একই কন্যা হঠাৎ করে আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে দোলায় লণ্ডিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করব। পিতা বলো কন্যা। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা? এই কন্যা, বলুন কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরে কি বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সোয়ার হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুর। না পিতা দেবতা, আমি যাব না। কেন যাবে না? ওগো পিতা দেবতা, বলো কন্যা। আমি যেতে পারি পিতা দেবতা, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন? একটি কথা কেন? আমি তোমার জন্মদাতা পিতা, তুমি 10টি কথা বলবে তোমার পিতার সম্মুখে দাঁড়িয়ে। আমি ভগবানের নামে কসম খেয়ে বলছি, এই পরাপুনি ভাই তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তোমার পিতার কাছে তুমি যা চাবে আমি তোমাকে তাই উজাড় মনে দিব। ওগো পিতা দেবতা, বলো। আমি বেশি কিছু চাবো না, কি শুধু চাবে? চাবো আপনার যে 33 কোটি কেলা আছে আছে? সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না! সবে মাত্র তোর সাথে আমার পরিচয় হয়েছে, তুই আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তাই তো তোকে সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি আমার গৃহে। এই যাবার বেলায় তুই তোর পিতার কাছে এমন কিছু চেয়েছিস যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কেন পিতা দেবতা, আপনি যে বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছিলাম তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব,
তুই যে ছোট মানুষ, এই কালো লাগের বহন তুই হইতে পারবি না। তাই তো এই কালো লাগে ব্যতীত তোর পিতার কাছে অন্য কিছু ছাড় আমি তোকে তাই দিব। আমি অন্য কিছু নেব না পিতা দেবতা। অভিমান করো না। না গো পিতা। তুমি যে আমার উরুষজাত সন্তান, তুমি যদি অভিমান করে এই কমল বিলের মাঝে বসে থাকো, এই পৃথিবীর মানুষ আমাকে দীক্ষার দিবে, না মানবে দেবতা, না দেবে কোনো পালি পূজা। তাই তো অভিমান না করে আমি তোমার রাখি বন্ধন করে আমার সাথে চলে এসো, আমি তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে। ও গো পিতা দেবতা, আমি যাবো না পিতা দেবতা। যাবে না? না গো। কেন যাবে না? এই কালো লাগ দিতে হবে। হে গো পিতা দেবতা। এই কালো লাগ আমি তোমাকে দিতে পারি, আমার 3টি শর্ত রয়েছে। ও গো পিতা দেবতা, বলো। আপনি 3টি শর্ত কেন, 1000 শর্ত দিলেও আমি মাথা পেতে নিব। 1000 শর্ত নয়, মাত্র 3টি শর্ত। বলুন পিতা। শর্ত হলো, এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান রয়েছে, তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা। দ্বিতীয় শর্ত, বলুন পিতা। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গেয়ে যেতে হবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা দেবতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা। যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে এই মুহূর্তে ডেকে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সম্মুখে দাঁড়িয়ে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তামিল না করতে পারো, আমি সেখানে যে অবস্থায় তুমি ডেকে দাও, সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা। বসে যাও। এই তো আমি আশীর্বাদ দিব। ভোলেনাথ মহাদেবের ডাকে ছুটে আই কাল্লা ছিলি তুই আমার, আপনার অধিকারে, তুই আমার অধিকারে। আমার কন্যা যা বলবে সমস্তকে। ঠিক আছে গুরুদেব। যা লাগ ফুল পদ্মার অঞ্চলে বাড়ি দিলাম, যদি ছুটে যাও যা। এই কালো লাগ আজ থেকে তোমার অধীন হয়ে গেল। এই কালো লাগকে তুমি যা বলবে, এই কালো লাগ তোমার কথা অবলম্বন মস্তকে পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা। বলেছিলাম 3 নম্বর শর্তের কথা। বলুন পিতা। ওই সে দেখো চাম্পাইপুর নগর, ওই চাম্পাইপুর নগরে রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? চাঁদ সদাগর সে আমার অতি প্রিয় ভক্ত। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। ঠিক আছে পিতা দেবতা। সে যদি তোমাকে একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গধামে। যাবার বেলায় তোমাকে আরেকবার স্মরণ করে দিতে চাই, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছো, এই অঙ্গীকার যথারীতভাবে তুমি তামিল করবে। যদি তোমার পিতার কথা যদি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা। ওরে নাগ, এতদিন ছিলি কার অধিকারী? ও গমাসি,
আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। ঠিক আছে। রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস।